একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ যাহার প্রেমে পাগল হলো স্বয়ং রাব্বানা সাল্লাম একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ নবী যদি না হইতো কিছু পয়দা না করিত আল্লাহ নিজে প্রকাশ হলো নবীর উসিলা ভাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নিজে প্রকাশ হলো নবীর উসিলা ভাই মাশাআল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা একতালে আল্লাহ 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 যাহার প্রেমে পাগল হলো স্বয়ং রাব্বানা মারহাবা একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ আল্লাহ বারে রবিউল আউয়াল আসলেন দয়াল এই বাবা গো মারহাবা বারে রবিউল আউয়াল আসলেন নবী মানব বেশে মাশাআল্লাহ বনের হরিণ নবী ছিল ও হাবি ছিল মাশাআল্লাহ বনের হরিণ নবী ছিল মুনাফিক ছিল মাশাআল্লাহ একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না আমরা জিকির করলাম কার জবানটা খুলে বলুন কার বাজান সময় আমাকে সহযোগিতা করে না আমি স্বল্প সময়ের ভিতরে ছেড়ে দিতে হবে যেহেতু আমার একটা প্রোগ্রাম আছে বাজার আলোচনার দিকে আমি চলে যাচ্ছি একটু লক্ষ্য করুন বাজার আমরা জানি আমাদের প্রথম বাবা প্রথম নবীর নাম হযরতে আদম নবী কথা কোন ঠিক কিনা বলেন এবার আদম নবীর মধ্যে জোড়ায় 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 সন্তান পৃথিবীতে এসেছিল মধ্যখান দিয়া বায়ে বায়ে ঝগড়া করেছে ওই নিজের বোনকে বিবাহ করার মাধ্যমে ওনার শরীয়ত ছিল আদম বাবা আদমের শরীয়ত ছিল কথা বুঝিনি আমার আদমের শরীয়ত ছিল এই প্রথম জোড়ার সাথে দ্বিতীয় জোড়ার সাথে বিবাহ হতো লেকিন প্রথম জোড়ার সাথে ভাই এবং বোন আসতো গহ এটা তোমরা কখনো লিঙ্গার করিও না লিঙ্গার করলে তোমরা আমার সন্তান হইতা না আমার আল্লাহ কয় তারা আমার বান্দা হইতো না বাজান ওই যুদ্ধ করার পরে অবশিষ্ট ওনার 19 জন সন্তান ছিল কয়জন 19 জন সন্তানের মধ্যে এই 19টার মধ্যে একজনের নাম ছিল হযরতে শীশ কথা বুঝেননি আমার 19 ভাই কয় ভাই 19 ভাই এক ভাইয়ে ওই ছোট ভাইটা ছাড়া সবাই শুধু ছোট ভাইয়ের উপরে গীবত করে ছোট ভাইকে দেখতে পারতো না আদম নবী ওই হযরতে শীশকে বেশি ভালোবাসতেন জোরে কন্না সুবহানাল্লাহ এবারে যখন ছোট ভাই হযরতে শীশ
আল্লাহর দরবারে ক্রন্দন করত, আল্লাহর দরবারে কান্নাকাটি করত, আল্লাহ আমার আব্বার তুমি আরো হায়াত বাড়িয়ে দিও, কেননা আমি আমার আব্বার হায়াত যদি পাই তাহলে আমি আমার আব্বার খেদমত করতে পারবো। আর আমাদের ইরওয়ানের কিছু পরিবারের সন্তান আছে, আব্বা কেন মরে না? কথা কয় না রে বাজানো। ওই 19 জনের মধ্যে সবাই 18 জন একজুট হয়ে গেছে। আমাদেরকে বাবা ভালোবাসে না, শিষ্যে ভালোবাসে। এই শিষ্যে আমরা রাখবো না, আমরা মরুর দেশে যখন যাইবে আমরা তার মাটির নিচে পুঁতে ফেলবো। এখন মাটির নিচে যে পুঁতে ফেলবো কথাটা বলছে কেউ শুনে নাই, শুনছে কে? জোরে কোন? আল্লাহ শূন্য ডাক দেখো জিবরাইল, ও জিবরাইল 19 জন সন্তানের মধ্যে 18 জন যদি মারা যায় আমি আল্লাহর আপত্তি আসবে না। যদি শিশ যদি মারা যায় আমার বন্ধুরে দুনিয়াতে পাঠাইতে পারবো না, কেননা শিশের আপনার কুফারের মধ্যে নূরে মুহাম্মদ। কথা বুঝেননি? এই মাওলানা জালালি সাহেবের কথা বুঝেন। কিতাবের নাম নুমহাতুল আরাবি, আল্লামা ইমাম রুমির লেখা। ওটার প্রথম খণ্ডের মধ্যে লিখতেছেন ওই 18 জন ওনারা মারার জন্য যখন চক্রান্ত করলেন, অনেকবার চক্রান্ত করলেন। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন, আদম নবী জানে কি জানে না? কথা কয় না। এই আদম নবীরে জানায় কে? জোরে কন্যা কে? আদম নবী ডাক দিয়ে কো আল্লাহ আমার সন্তান তো মধ্যখান দিয়া আমার অনেক সন্তান জোড়ায় জোড়ায় 360 জোড়া হয়েছিল। এই 60 জোড়ার মধ্যে বেজাল করছে। এখন 18 জন 19 জন সন্তান তারা আমারে ওই কিছু মানে না, লেকিন আমার শীষ আমার প্রতি পরিপূর্ণ ঈমান এনেছে। আমার প্রতি ঈমান এনেছে। আমি যেটা বলি আমার শিশে বিশ্বাস করে। আমার শিশকে যখন প্রশ্ন করি আমার শিশু উত্তর দিতে পারে। শিশের বয়স ছিল 12 থেকে 14 বছর। সুবহানাল্লাহ। আদম নবী ডাক দেখো শীষ আমার সন্তান বলো তো দেখি কোন কোন জিপটা কোন গাড়িটা পেট্রোলও লাগে না, হাওয়াও লাগে না, আমনে চলে? শীষে ডাক দিয়ে বাবা একজন পয়গাম্বরের গাড়িটা চলে। ওয়ামালিয়াল আরাল হুদুদা আম কানা মিনাল গায়বিন। অনেক লম্বা 3000 সৈন্য ছিল। বাবা গো একজন পয়গাম্বরের গাড়িটা তেলও চলতো না, হাওয়ায় চলতো না। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে রে। ওরে বিনা তেলে চালায় গাড়ি, বলেন বিনা তেলে